দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সবার আগে সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে হবে। বর্তমান সরকার এ বিষয়ে কোনো ছাড় দেবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা অন্য যে কোনো ফেডারেশনে সাংবাদিকরা যেন নির্বিঘ্নে কাজ করতে পারে সে বিষয়ে প্রথম দিন থেকে পদক্ষেপ নেবে সরকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এমন মন্তব্য করেছেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করায় আমিনুল হককে অভিনন্দনে সিক্ত করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বুলবুল মনে করেন সাবেক এই ফুটবলারের হাত ধরে এগিয়ে যাবে দেশের খেলার জগৎ। তার বিশ্বাস, একজন ক্রীড়াবিদ হিসেবে আমিনুলের অভিজ্ঞতা বিভিন্ন ক্ষেত্রে ক্রীড়ার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে মোহাম্মদ আমিনুল হক নিয়োগ পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আন্তরিক অভিনন্দন জানাচ্ছে। খেলার মাঠে আমিনুল হকের নেতৃত্ব দেশের সমর্থক এবং তরুণ ক্রীড়াবিদদের একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। সাবেক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কের জাতীয় ক্রীড়া প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠ হওয়া দেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত, যা সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতা করার অভিজ্ঞতার মূল্যায়নেরই প্রতিফলন। এদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, আমিনুল হকের মতো একজন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জাতীয় ফুটবল দলকে গর্বের সঙ্গে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থেকে তিনি ক্রীড়াবিদদের বাস্তবতা, চ্যালেঞ্জ ও আকাঙ্ক্ষা সরাসরি উপলব্ধি করেন। আমি বিশ্বাস করি একজন ক্রীড়াবিদ হিসেবে তার অভিজ্ঞতা বিভিন্ন ক্ষেত্রে ক্রীড়ার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। বিসিবি নতুন প্রতিমন্ত্রী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে, যাতে দেশের সর্বস্তরে ক্রীড়ার প্রসার ও শক্তিশালীকরণ নিশ্চিত হয় এবং বাংলাদেশের ক্রীড়াবিদদের জন্য ধারাবাহিক অগ্রগতি ও সুযোগ সৃষ্টি করা যায়। এর আগে 17 ফেব্রুয়ারি সকালে মন্ত্রিসভার শপথ গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন কল করা হয় আমিনুল হককে। মঙ্গলবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠান হয়, যেখানে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন আমিনুল। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভার মন্ত্রণালয় বন্টন করা হবে, যদিও আমিনুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন বলে নিশ্চিত হওয়া গেছে। সেক্ষেত্রে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হবেন আমিনুল হক। আমিনুল দায়িত্ব নেয়ার পর বিসিবিতে কী ধরনের পদক্ষেপ নেন সেটাই এখন দেখার পালা।